ক্যাঙ্গারু টাইগার লড়াই কাল ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট ৫ দিন টিকে থাকতে চায় বাংলাদেশ। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। ভারতের বাংলাদেশ সফর কার্যত হচ্ছে না, তবুও আশাবাদী বিসিবি। আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। এখনই কি অবস্থায় আছে এটা আমরা, আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো। প্রয়াত বাবার কাছে মেসির খোলা চিঠি, মেসি হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ। শুরুতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের খবর জানাবো। কাল শুরু ডারউইন টেস্ট। অজিদের বিপক্ষে 5 দিন লড়াই করতে চান নাজমুল হোসেন শান্ত। টেস্টের আগের দিন একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে সমীহ করে কঠিন লড়াইয়ের প্রত্যাশা প্যাট কামিন্সের। ডারউইনের মারারা ওভালে ম্যাচটি শুরু হবে কাল ভোর 6:30টায়। নাজমুল শান্তকে দেখে নিজেই হাত বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। বড় দলের বড় তারকা, তবুও বিনয়ী অজি অধিনায়ক। এরপর টেস্ট সিরিজের ট্রফির সাথে ফটো সেশন। ব্যতিক্রমী ট্রফির মাঝে নর্দার্ন টেরিটরির ঐতিহ্যের ছাপ। মাঝের 23 বছরে অনেক কিছু বদলেছে বাংলাদেশ দলটাও। শান্ত মুশফিকদের ভেতরেও 5 দিন লড়াই করার মানসিকতাই স্পষ্ট। আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। ইনজুরির কারণে সেরা স্কোয়াড পায়নি বাংলাদেশ। সেরা একাদশ পাওয়া নিয়েও শঙ্কা ছিল। প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল। লিটন দাস সে ম্যাচে মাঠেই নামেননি। তবে ডারউইন টেস্টের আগে ফিট হয়ে উঠেছেন ক্রিকেটাররা। লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আমার মনে হয় যে এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা এজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি। বাংলাদেশ একাদশ চূড়ান্ত করতে না পারলেও অস্ট্রেলিয়া 11 জনের নাম প্রকাশ করেছে। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, বিগ থ্রির সাথে নাথান লায়ন, অর্থাৎ টাইগারদের কোনো ছাড় দিতে নারাজ স্বাগতিকরা। 2 অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বুও ওয়েবস্টারও আছেন একাদশে। ঘরের মাঠে খেলবেন ওয়েদারল্ড। নিজেরা ফেভারিট, তবুও বাংলাদেশকে সমীহ করছেন অজি অধিনায়ক। আমার মনে হয় না এই টেস্ট ম্যাচ সহজ হবে। বাংলাদেশ বেশ শক্তিশালী দল। তাদের কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে আমরা আগে কখনো খেলিনি। গেল কয়েক বছরে অনেক ভালো ক্রিকেটার তুলে এনেছে। তাই আমি মনে করি দারুণ লড়াই হবে। উইকেট কেমন আচরণ করবে সে ধারণাও কম টাইগারদের। গতি আর বাউন্স থাকবে, এতটুকু সাধারণ জ্ঞান নিয়েই খেলতে নামবে নাজমুল শান্তর দল। আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। এর আগে 6 টেস্টে মুখোমুখি হয়েছে এই দুই দল। 5 বার জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের একমাত্র জয় 2017 সালে মিরপুরে। এদিকে টেস্ট শুরুর আগের দিন সুখবর পেয়েছে বাংলাদেশ দল। ফিট হয়ে দলের সাথে যোগ দিচ্ছেন শরীফুল ইসলাম। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এই পেসার। সঙ্গে ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন লিটন দাস। তাই উইকেট রক্ষক ব্যাটারকে ডারউইন টেস্টের একাদশে দেখা যাবে। আর না খেলিয়েই ফিরে আনা হচ্ছে জাকের আলী অনিক এবং পেসার মুশফিক হাসানকে। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য বাংলাদেশ এ দলের সাথে যুক্ত হবেন এ দুজন। ডারউইনে যেমন টেস্ট ফিরছে দীর্ঘদিন পর, তেমনি অনেক নতুনের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। প্রথমবার টেস্ট খেলবে ড্রপ ইন পিচে। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা যেমন সবার জন্য প্রথম, তেমনি মোহাম্মদ আশরাফুল ফিরছেন ভিন্ন দায়িত্বে। ডারউইন টেস্টের আগে নানা আয়োজন আর উচ্ছ্বাস দু দলের ক্রিকেটারদের মাঝে। তবে ভয়ও আছে, ব্যাটে বলের লড়াইয়ে টাইগাররা কতক্ষণ টিকতে পারবে। যার বড় প্রভাব উইকেট। এই টেস্ট দিয়ে প্রথমবার ড্রপ ইন পিচে লাল বলে খেলার অপেক্ষায় নাজমুল শান্তর দল। এর আগে এরকম উইকেটে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে 2024 টি-20 বিশ্বকাপে, সেটা যুক্তরাষ্ট্রে। অস্ট্রেলিয়ার জন্য নিয়মিত হলেও বাংলাদেশের ক্রিকেটারদের চিন্তা কেমন হবে বলের আচরণ। ড্রপ ইন পিচের মতো ডারউইনে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা মাত্র একবার, সেটা 23 বছর আগে। আর 22 বছর পর ডারউইনবাসী তাদের জাতীয় দলকে প্রথমবার সাদা পোশাকে দেখার অপেক্ষায়। 2003-এর ওই দলের কেউই নেই দু দলের স্কোয়াডে। সেবার খেলা মোহাম্মদ আশরাফুল আছেন এবার ব্যাটিং কোচ হয়ে।
দুদলের সবশেষ দেখা হয়েছিল 2017 সালে, যেখানে খেলার অভিজ্ঞতা আছে এই স্কোয়াডের 4 অজি ক্রিকেটারের। স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড সেবারের মতো এবারও খেলছেন। বাকি 7 জন টাইগারদের মোকাবেলা করবেন প্রথমবার। বাংলাদেশেরও অনেকটা নতুন স্কোয়াড। অস্ট্রেলিয়ার 4 জনের বিপরীতে টাইগারদের 5 জন খেলেছে অজিদের বিপক্ষে। সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। আবহাওয়া নিয়েও আছে ভিন্নতা। স্থানীয় গরম আর শুষ্ক মৌসুমের আর্দ্রতায় সিরিজের শুরুতেই বেগ পেতে হয়েছে ক্রিকেটারদের, তাই 5 দিনই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ডারউইন টেস্টের আগে দেখে নিতে চাই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। 84 পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া, অজিদের পয়েন্ট পার্সেন্টেজ 87.50। 2 নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা, 3-এ নিউজিল্যান্ড, 4-এ বাংলাদেশ। 4 ম্যাচে 2 জয়ে 28 পয়েন্ট আর 58.33 পয়েন্ট পার্সেন্টেজ টাইগারদের। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। নাটকীয় কিছু না হলে আগামী মাসে এই সিরিজ হচ্ছে না, কেননা আফগানিস্তানের হোম সিরিজ খেলতে রাজি টিম ইন্ডিয়া। তবে এখনই আশা ছাড়ছে না বিসিবি। স্থগিত সিরিজ হলে বিকল্প ভাববে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে জটিলতা কাটছেই না। সেপ্টেম্বরের 1 থেকে 13 তারিখের মধ্যে বাংলাদেশ সফরে 3 ওয়ানডে ও 3 টি-20 খেলার কথা ছিল ভারতের। সিরিজ শুরুর আর 3 সপ্তাহ বাকি নেই। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 13, 15 আর 17 সেপ্টেম্বর 3টি ম্যাচে হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ক্রিকবাজের দাবি, বাংলাদেশ সফর নিয়ে আলোচনার মধ্যে আফগানিস্তান সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে বিসিসিআই। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ সফরের জন্য কি শেষ পর্যন্ত সরকারের অনুমতি মেলেনি? আফগানিস্তান সিরিজ ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সেই শঙ্কা আরও বাড়িয়েছে। তবে বিসিসিআই, বিসিবি কিংবা ভারত সরকারের পক্ষ থেকে এখনও সিরিজ বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সময়ে ভারতের 2টি দলের খেলার নজিরও আছে। বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকেই, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন, আদার অ্যাসপেক্ট, সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি ইনকেস সিরিজ না হয় তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই। আমরা সবসময় আশাবাদী, ইনকেস যদি আমাদের অন্যভাবে চিন্তা করতে হয় স্লটটা নিয়ে, আমরা সেটাও আমাদের প্ল্যানে আছে, আমরা সেটা চিন্তা করব। নতুন সূচি হতে পারে ডিসেম্বর, জানুয়ারি। প্রয়াত বাবার কাছে খোলা চিঠি লিখেছেন লিওনেল মেসি। ওই আকাশের তারা হয়ে যাওয়া বাবা তার জীবন ও আজকের মেসি হয়ে ওঠার পেছনে কতটা ভূমিকা রেখেছেন তা স্পষ্ট এই চিঠিতে। তাকে প্রতি মুহূর্তে মিস করবেন। শেষ বিশ্বকাপে সঙ্গী করতে না পারার হতাশাও বয়ে বেড়াতে হবে সারা জীবন। চলুন জেনে নেই কি লেখা ছিল সেই চিঠিতে। বাবা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি চলে গেছো। হয়তো আমি তা মেনে নিতে চাইছি না। এটা ভাবতেই আমার খুব কষ্ট হয় যে তোমাকে আর কখনোই দেখতে পাবো না, আমাদের আর কথা হবে না। তুমি বারবার আমাকে বলতে শেষ বিশ্বকাপে যেন তোমাকে সঙ্গে নিয়ে খেলতে যাই, অথচ বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে তোমার শরীরের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে গেল। মা বারবার আমাকে বলছিলেন তুমি সুস্থ হয়ে উঠবে। আমিও তোমাকে বলতাম আমরা ফাইনালে পৌঁছাবো, যাতে তুমি সেখানে যেতে পারো। প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার একটি বার্তার জন্য অপেক্ষা করতাম, কিন্তু যখন সেই বার্তা আসতো না তখনই বুঝতাম পরিস্থিতি সত্যিই খারাপ। তারপরও আমি ভাবতাম যত দূর সম্ভব যেতে হবে, যাতে তুমি অন্তত একটা ম্যাচ দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারলে না। আমি চেয়েছিলাম বিশ্বকাপটা জিততে, যাতে সেটি বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে নতুন একটি ট্রফি দেখাতে পারি, কিন্তু পারিনি। আমার পা আর আমাকে সেভাবে সঙ্গ দিচ্ছিল না। আমি তোমাকে এসব বলছি কারণ এটিই ছিল একমাত্র বিষয় যেটি নিয়ে আমাদের কথা বলা হয়নি। বাকি সব তুমি জানতে। আমি জানি না তোমাকে ছাড়া কি করব, জানি না কিভাবে সামনে এগোবো। আমি তো শুধু ফুটবল খেলেই এসেছি, আর এখন সত্যিই মনে হচ্ছে হয়তো আর বেশি দিন ফুটবল খেলা চালিয়ে যেতে পারবো না। তুমি শুরু থেকেই আমার পাশে ছিলে, আর যখন শেষটা এত কাছে চলে এলো তখন তুমি চলে গেলে। কেন তুমি আর আরেকটু অপেক্ষা করলে না? আমি জানি তোমার সুখ ছিল তোমার পরিবারকে ভালো দেখা, তোমার স্ত্রী, তোমার সন্তানদের।
আর সবার অজান্তে সবচেয়ে বেশি আনন্দ পেতে আমাকে খেলতে দেখে। তুমি ছিলে আমার বাবা, আমার বন্ধু, আমার প্রতিনিধি। আমি তোমাকে খুব মিস করব, কিন্তু তুমি সব সময় আমাদের সঙ্গে থাকবে। আমি তোমাকে ভালোবাসি বাবা।